বন্ধুরা নমস্কার। বিষয় যে শিক্ষা পদ কলঙ্ক বই কিছু নয়। বন্ধুরা, শিক্ষার এমনই একটা মর্যাদা, পদের এমন একটা মর্যাদা হয় না, যখনই কোনো একটা মানুষের পেছনে কতগুলো ডিগ্রি যখন আমরা দেখি না, আবার যখন কোনো একটা মানুষের আমরা পদ দেখি, আমরা মুগ্ধ হয়ে যাই। আমরা একেবারে বিশ্বাস করে ফেলি যে এত পড়াশোনা সে যখন করেছে, এত শিক্ষা অর্জন করেছে, সে কখনো খারাপ মানুষ হতে পারে না। এত বড় একটা উচ্চ পদে যখন আসেন, সে কখনো কোনো গর্জিত কাজ করতে পারে না, এমন আমাদের একটা বিশ্বাস জন্মে যায়। বন্ধুরা, যখন আবার দেখি কোনো মানুষ সাধুর ভেগ ধারণ করে রয়েছে, আমরা চোখ বুজে তাকে বিশ্বাস করে ফেলি। ওই ভেগটির জন্য আমাদের মধ্যে কোনো সন্দেহের অবকাশ থাকে না। কিন্তু বন্ধুরা, ঠাকুরের যে পরামর্শ উপদেশ, যে বাজিয়ে দেখার, সেটা আমরা করি না বলে আমরা নিজেরাও ঠকি, অন্যকেও ঠকাই। আমাদের বিশ্বাস করতে এতটুকু সময় লাগে না, আর অবিশ্বাস করতেও এতটুকু সময় লাগে না। বন্ধুরা, বাজিয়ে দেখা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবনের অভিজ্ঞতার আলোকে এই উপদেশটি আমাদের দিয়ে গেছেন। বন্ধুরা, এই শিক্ষা, এই পথ আমাদের জীবনে না কলঙ্ক হয়ে দাঁড়ায় যখন তার আমরা অমর্যাদা করতে থাকি, যখন সেই শিক্ষার আড়ালে আমরা লোভ লালসায় মত্ত হয়ে উঠি, হিংসা প্রতিহিংসার আশ্রয় নিই, মুখে কদর্য ভাষা বলি। কেউ আমায় সদুপদেশ দিতে এলো, যেহেতু আমার বিরুদ্ধে হয়ে গেল, ব্যাস তাকে আক্রমণ করতে আর ছাড়লাম না। একবারও ভেবে দেখলাম না যে এ তো আমার হিতের জন্যই বলেছে, না, আমার বিরুদ্ধে বলেছে। ব্যাস অন্যের মুখের ক্রাশ কিনে নিতে আমাদের বিন্দু মাত্র বিবেকে বাঁধে না। অনৈতিক গর্জিত কাজ করতে আমাদের এতটুকু দ্বিধা হয় না। শিক্ষার আড়ালে আমরা এটি করতে থাকি। মানুষ এটা বুঝতে পারে না, বাজিয়ে দেখে না, চোখ বুঝে আমাদের বিশ্বাস করে ফেলে। ঠাকুরের উপদেশটা শুনি না, বাজিয়ে দেখি না, তাকে অন্ধভাবে বিশ্বাস করে ফেলি, আর সে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে অন্যকে ঠকাতে থাকে, তাকে শোষণ করতে থাকে, তার উপর অবিচার করতে থাকে, পীড়ন করতে থাকে ওই শিক্ষার আড়ালে। কেননা শিক্ষা যার আছে আমরা তাকে ধরে নিই, এ কখনো খারাপ কাজ করতে পারে না, অনৈতিক কাজ করতে পারে না। পদ আমরা কখনো সন্দেহের চোখে দেখি না। এত বড় একটা উচ্চ পদে আসীন, সে কখনো অন্যায় বিচার করবে না। কিন্তু বন্ধুরা, ঠাকুরের উপদেশ শুনতে হয়, বাজিয়ে দেখতে হয়, তারপর বিশ্বাস করো। সেই বিশ্বাস কিন্তু কখনো টলে যাবে না। হাজার মানুষ তার বিরুদ্ধে বলুক না কেন, সেই বিশ্বাস টলে যাবে না, যাবে না, যাবে না। এই যে আমরা সভা সমাবেশে যাই না, একটা মানুষের আমরা যখন সেই মানুষটাকে তো প্রথম দেখছি, যখন তার পরিচয় দিয়ে দেয়, তার শিক্ষাগত যোগ্যতা, তার পাণ্ডিত্যের যে পরিসর, তার পদ যখন ঘোষণা করেন, আমরা তখন হর্ষধ্বনি করতে থাকি। সেই মানুষটার ব্যক্তিগত জীবনের মধ্যে আমরা ঢুকে দেখি না ওই পথটাই যেন সব তার পরিচয় বহন করছে। কিন্তু যারা প্রকৃত পদের মর্যাদা দিতে জানেন, শিক্ষার মর্যাদা দিতে জানেন, তারা প্রাণ চলে যাবে, অনাহারে থাকবে,
কখনো মিথ্যাচার করবে না, কপটতা করবে না, কখনো অসদাচারী হয়ে উঠবে না। তার চলাফেরা কথাবার্তার মধ্যে এমন একটা সদাচার থাকবে, অন্য তাকে মুগ্ধ হবে দেখে আর বলবে সত্যিই তার শিক্ষা সার্থক, সত্যিই তার পদ সার্থক। যেমন পদ, যেমন শিক্ষা, তেমনি তার সদাচার, তেমনি তার শীল। এই জন্য শিক্ষা পথকে আমরা কলঙ্কিত করব না গরিমায় ভরে তুলব, সেটা আমাদের উপরে নির্ভর করে। আমরা যখন এই শিক্ষা এবং পদের উপরে যখন পদাঘাত করি, তখন আমাদের দুর্দশার আর শেষ থাকে না। ভগবান তাকে চরম শিক্ষা দিয়ে দেন। এখানে এক বিন্দু ভুল নেই, এক বিন্দু ভুল নেই। মানুষ বিশ্বাস করে ঠকে না, কিন্তু বিশ্বাস করে ঠকে না সে, কিন্তু যাকে বিশ্বাস করলো সে অবিশ্বাসী হয়ে উঠল, বিশ্বাসঘাতকতা করল, তার পাপ আরো বেশি। যে অত বিচার বিবেচনা করে দেখলো না, বাজিয়ে দেখলো না, কিন্তু বাইরেটা থেকে বিশ্বাস করে ফেললো, পরে ঠকলো, কিন্তু সে নিজেকে সামাল দিতে পারবে। কিন্তু যে বিশ্বাসঘাতকতা করল, তার জীবনের দুর্দশা কখনো ঘুচবে না। সে আরো একটা বড় অপরাধ করে। ওই কমিউনিটিটাকে না নিজেতে কলঙ্কিত করলেই, নিজের পদ এবং শিক্ষাকে, ওই কমিউনিটিটার উপরেও না সে একটা কলঙ্ক লিপে দেয়। হয়তো দেখা গেল ওই কমিউনিটির হয়তো কয়েকজন এরকম প্রকৃতির, বাকি সবাই কিন্তু শীলাচারী, সদাচারী। তাদের মনে যে কতখানি আঘাত পৌঁছায় এটা তা ভেবেও দেখে না। এই সমস্ত স্বার্থপর, অহংকারী, লোভী মানুষগুলো যারা শিক্ষা এবং পথকে কলঙ্কিত করে। নমস্কার বন্ধুরা।